হ্যালো গাইস, আশা করছি তোমরা কেমন আছো, সুস্থ আছো, ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আরেকটা টপিকে আলোচনা করছি। সেটা হচ্ছে আমাদের বাড়িতে ভাড়া থাকতো, মানে ভাড়া থাকতো, ঠিক আছে, ফ্যামিলি ভাড়া থাকতো, ঠিক আছে। তারপর মেয়েটি যখন বিয়ে করে, বিয়ে করার পর তাদের মধ্যে কোনো একটা, মানে কি বলবো, মানে কিছু একটা ঝামেলা হয়েছিল, যার জন্য মেয়েটা সুইসাইড করে, ঠিক আছে। এবার সুইসাইড করে আমার দাদুর বাড়িতে, ঠিক আছে। তা সুইসাইড করার পর ওই মেয়েটাকে নাকি অনেকে দেখেছে, অনেকে অনেকে দেখেছে, ঠিক আছে। মানে এই পাশ দিয়ে গেল, বা এ বাড়ি থেকে ও বাড়ি গেল, তারপর ওই বাড়িতে কান্নার আওয়াজ পায়, ঠিক আছে, কান্নার আওয়াজ পায় তারা। তা আমি কোনোদিন দেখিনি, জানো তো, আমার দিদি দেখেছে, আমার মামিরাও দেখেছে। বা তোমাদেরকে বলি একটা কথা, আমি কিন্তু বিয়ে বাড়ি যাচ্ছি, ধরো আমি বিয়ে বাড়ি গিয়েছিলাম, বিয়ে বাড়ি থেকে আসছি, আসার পরে পট করে আমার দিদি ওইদিকে গেছে, মনে হয় কোনো জল ঠল ফেলতে গেছে, তখন তো অন্যরকম ছিল, জল ফেলতে গেছে ড্রেনে। এবার হঠাৎ দেখি কি মেয়েটা এ বাড়ি থেকে ও বাড়িতে গেল, ঠিক আছে। আমি একদিনকে আমার বাড়ির ভিডিওটা করব, করে তোমাদেরকে দেখাবো যে আমি এই বাড়িতে থাকি, ওই বাড়িটায় গেল, কেন অপোজিটে বাড়িটার ছেলের সাথে বিয়ে হয়েছিল, ঠিক আছে। বাট ওরা অপোজিটের বাড়ি যারা আছে তারা কিন্তু খুব ভালো, আমাদের সঙ্গে ভালো রিলেশন, হ্যাঁ, ভালো কথা, ভালো রিলেশন, মানে খুব 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 ভালো ওরা, ঠিক আছে। মানে আমার বাড়িটা এই পারে, ঠিক অপোজিটের বাড়িটায়, মানে এরকম ওরা নাকি কান্নার আওয়াজ পায়, হ্যাঁ। তারপর আমার দিদিরা তো দেখেইছে, আমি কিন্তু দেখিনি। আমি যদি দেখতাম বা আমি যদি কোনো কিছু আওয়াজ টাওয়াজ পেতাম, সেখানে কিন্তু আমি কি করতাম বলো তো, আমি ওর ও যাতে শান্তিতে থাকে সেই ব্যবস্থাটা করতে পারতাম। এছাড়া তো আমার কাছে বড় কিছু করার নেই না, তার মা বাবা বেঁচে রয়েছে, বোন আছে, হ্যাঁ, ভাই আছে, বুঝতেই পারছো। তা সবাই দেখেছে। আর এখন তো আমাদের বাড়িটা ফ্ল্যাট হয়ে গেছে, যেহেতু তোমাদেরকে একটা কথা বলি, এখন যেহেতু আমাদের বাড়িটা ফ্ল্যাট দিয়ে দিয়েছে, প্রায় অনেক বছর হয়ে গেল, 12 বছরের মতন ফ্ল্যাটে আর কি হয়ে গেল বয়স। তো ফ্ল্যাট দেওয়ার পরে একজন ফ্যামিলি কিনেছিল, ঠিক আছে। ফ্যামিলি কিনেছিল, কিনে ঠিনে সেও বেশি দিন থাকতে পারলো না ওই ঘরটায়, বুঝতে পারলে। কাকিমাটার কাছে বলতো যে আমার না কেরম কেরম মনে হয়, এখানে যেন কেউ আছে, কেউ আছে, কেউ আছে, কেউ দাঁড়িয়ে আছে, এরকম কিন্তু বলতো। বাট আমার কোনো দিন ফিলিংস হয়নি, ঠিক আছে। আমি তো ওই বাড়িতে তো এখন থেকে না, জীবন ছোট থেকেই রয়েছি। ও যখন মারা গেল তখনও তো আমি ওই বাড়িতে থাকছি, পরেও ফ্ল্যাট দেওয়ার পরেও আমি থেকেছি ওই বাড়িতে, আমার কিন্তু কোনো ফিলিংস হয়নি। কিন্তু যারা আর কি ওই ঘরটায়, মানে ওই ফ্ল্যাটটা তো তখন হয়নি, পরে আর কি ফ্ল্যাট দেওয়া হয়েছিল। আগে যেরকম হয় বেড়ার বাড়ি বেড়ার ঘর ওরকম ছিল, আর পরে তো ফ্ল্যাট দেওয়া হয়ে গেল। তো হচ্ছে ওরা নাকি যারা কিনেছে ফ্ল্যাটটা, মানে ওদের দিকটা, বলে কি কে যেন দাঁড়িয়ে আছে, কে যেন দেখছে, ভার হয়ে যাচ্ছে, কাকিমাটা বলতো। এখন অন্য একজন টিচার ওই ফ্ল্যাটটা কিনে নিয়েছে, বুঝতেই পারছো, কিনেছে, তাও অজান্তে কিনেছে, জানে না। যদি জানতো ওই ফ্ল্যাটটা কিন্তু টিচারটাও নিত না, বুঝতে পারছো, টিচারটাও নিত না। হুম। তা আমি কোনোদিনও দেখিনি, আমি কোনোদিনও ফিলিংস হয়নি। বাট হ্যাঁ, আমি দেখেছি, মানে এটা হচ্ছে আমার বাড়ির গল্প। আর আমি যেটা দেখেছি, এক মাঝারে ভূত ঝাড়াতেও দেখেছি আমি, ঠিক আছে। তখন আমি ক্লাস 9-এ পড়ি, মানে 2000, কত হবে, 2006 টয় হবে, 6-7 হবে। সেই সময় আমি দেখেছি এক মাঝারে ঝাড়াতে দেখেছি। সেটা আমি তোমাদেরকে পরে বলছি, নেক্সট ভিডিওতে বলছি আমি দেখেছি।